Hello friends, please subscribe to my channel. Hello friends, welcome back to my channel RINA'S Beauty Tips. কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালোই আছেন, খুশি আছেন। আজকে আমি হাইবিস্কাস ক্রিম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি হাইবিস্কাসগুলোর পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি। হাইবিস্কাস ক্রিম ত্বকের রং অনেক ফর্সা করে। এটি একটি অ্যান্টি এজিং ক্রিম এবং ময়েশ্চার করতে সাহায্য করে, ত্বককে ময়েশ্চার রাখে, ফলে ত্বক খুব সুন্দর গ্লোয়িং দেখায়, ত্বকের উজ্জ্বলতা অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই আমি আজকে হাইবিস্কাস ক্রিম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই পাপড়িগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এই পাপড়িগুলো এখন আমি গ্রাইন্ড করে নিয়ে আসবো, কেন কি এর যে এক্সট্রাক্ট, এর যে জুস, সেটাই আমাদের এই ক্রিমের জন্য দরকার হবে। আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি পাপড়িগুলিকে। এখন আমি এই জুসটিকে ছেঁকে নেব। আমি এখন জুসটিকে ভালো করে ছেঁকে নিচ্ছি। হাইবিস্কাস আপনাদের স্কিনের গ্লো যেরকম বাড়াবে, সেরকম এই ক্রিমটি একটি অ্যান্টি এজিং ক্রিম, ত্বকের রঙও ফর্সা করতে সাহায্য করে। এই ক্রিমটি রোজ রাতে শোয়ার সময় লাগাবেন এবং সকালে মুখ ধুয়ে নেবেন। দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার গায়ের রং অনেক ফর্সা এবং গ্লোয়িং দেখাচ্ছে। আমি হাইবিস্কাসের জুসটা নিয়ে নিয়েছি। ছেঁকে নিয়েছি। এই রস, হাইবিস্কাসের যে এই রসটা, সেটাই আমাদের লাগবে। আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। যারা কোয়ান্টিটিতে বেশি জুস বানাবেন, তারা কর্নফ্লাওয়ারের কোয়ান্টিটিটাও একটু বেশি নেবেন। তখন আমি অল্প পরিমাণে বানাচ্ছি, তাই হাফ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে পেশেন্স নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এখন আমি এটিকে খুবই কম আঁচে, খুবই লো ফ্লেমে কিছুক্ষণ গরম করে তারপরে আমি এটিকে নিয়ে আসব। খুবই লো ফ্লেমে করতে হবে এটি, বা ডবল বয়লার সিস্টেমেও করতে পারেন। আমি এখানে খুবই লো ফ্লেমে এটিকে গরম করছি। কিছুক্ষণ গরম করলে এটি ঘন হয়ে যাবে। এখন এটি খুবই গরম আছে, কিন্তু আমি এটিকে ঢেলে নিচ্ছি। পরে আমরা এটাকে ফ্রিজে রাখবো, যখন এটি ঠান্ডা হয়ে যাবে।
এখন এর সাথে আমরা অ্যালোভেরা জেল মিশিয়ে নেব। অ্যালোভেরা জেল মোটামুটি 2 থেকে 2.5 চামচ জেল আমি এখানে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1/2 চামচ নিয়ে নিলাম, এরপরে আমি আবার অ্যালোভেরা জেল মেশাবো। খুব ভালো করে একটু একটু করে মিক্স করতে হবে, একসাথে পুরো দেওয়ার দরকার নেই। জেলটি খুবই গরম আছে। এখন জুসটা এটা খুবই গরম আছে, তাই জন্য আস্তে আস্তে আমি এই হাইবিস্কাসের জুসের সাথে অ্যালোভেরাটা আস্তে আস্তে মেশাচ্ছি। 1/2 চামচ আমন্ড অয়েল নিয়ে নিলাম, 1/2 চামচ আমন্ড অয়েল, এখানে আমি 1/2 চামচ গ্লিসারিনও মিশিয়ে নেব। অনেক দিন ক্রিমটি ভালো থাকবে। ক্রিমটি যদি 1 মাস ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন ভালো থাকবে। 1 মাস পরে আবার বানাতে হবে। মোটামুটি অল্প কোয়ান্টিটিতে বানাবেন, মোটামুটি 1 মাস ফ্রিজে রেখে রোজ রাতে ব্যবহার করতে পারবেন। এখন আমি আবার অ্যালোভেরা জেল মিশিয়ে নেব। আমি আগেই বলেছিলাম অল্প অল্প করে মেশাতে হবে। যেহেতু এটি খুবই গরম আছে এখনো, আমি এক্ষুনি গরম করেই নিয়ে এলাম, তাই অল্প অল্প করে আমি এটিকে মিক্স করছি। মোটামুটি 2 থেকে 2.5 চামচ মতো আমি এখানে মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করতে হবে এবং এটি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপরেই ফ্রিজে রাখা যাবে। তো আমি এখানে ফ্রিজে রাখছি না, ফ্রিজে রাখলে একেবারেই পুরো জমে যাবে, কিন্তু আমি এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ক্রিমটি তৈরি হয়ে গেছে, এখন আমি ক্রিমটিকে ঢেলে নেব। ক্রিমটি এখনো খুব গরম আছে, তাই আমি এখন ফ্রিজে রাখছি না, কিন্তু আপনারা রুম টেম্পারেচারে যখন আসবে তারপর আপনারা একটা কাচের শিশিরে করে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন ক্রিমটি 1 মাস ভালো থাকবে। আমি এখানে হাতে লাগিয়ে দেখাচ্ছি, আপনারা ফেসে, ত্বকে, শরীরের পুরো ত্বকেই লাগাতে পারবেন। ত্বকের উজ্জ্বলতা অনেক বাড়বে এবং গায়ের রং অনেক ফর্সা দেখাবে এবং এটি একটি অ্যান্টি এজিং ক্রিমও। এখনও গরম আছে, তাই আস্তে আস্তে আমি লাগাচ্ছি। এরপরে আমি কাচের শিশিরে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো যখন এটি রুম টেম্পারেচারে আসবে। তো আপনারা বাড়িতে যখন বানাবেন গরম অবস্থায় ফ্রিজে ঢোকাবেন না, গরম ঠান্ডা হলে তারপর কাচের শিশিরে করে ফ্রিজে রেখে দেবেন। 1 মাস ক্রিমটি একদম ভালো থাকবে।